হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে, রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে, এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো পুরো বাংলাদেশের মানুষের জন্য বলতেছি, দেশবাসীকে অ্যাড্রেস করে বলতেছি। এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি, উনি আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন। রুমির এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থায় আমরা দেখতে পেয়েছি, এটাকে এনসিপির জায়গা থেকে, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন। এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাতাতে লিস্ট সে উপস্থিত করে। আমরা যেটা জানি, এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবির, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি, প্রমাণ যেগুলো হাজির করছি, সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল একচ্ছত্রভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে, এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই, এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। এখানে দিল্লি, পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি, সকলের জীবনের প্রতি হুমকি আছে। রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো, হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো। আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে, এক এক রাজনৈতিক দল, এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাতা সুলভ, কোন রাজনৈতিক পক্ষের প্রতি, কোন রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক। তো সেই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি। আমরা আমাদের জুলাইয়ের যত সম্মুখ সারির যোদ্ধা আছে, আমাদের যত আহত আছে এবং শহীদ পরিবার আছে, এবং সবার যারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছেন, রাজপথে যত লড়াই করে চলছেন, রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখব। এখানে কোনোভাবেই যাতে তথ্য গোপন করা না হয়, কোনোভাবেই যাতে যেসব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনাগুলো যাতে আড়াল করা না হয়, এই প্রচেষ্টাগুলো ধূলিসাৎ করে দিতে হবে। আমরা একত্র আছি, আশা করি আপনারাও একত্র থাকবেন। কোনোভাবেই জুলাই যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, সম্মুখ সারির যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, তরুণ জনগোষ্ঠীকে চোখ থেকে আড়াল করা যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। এটা রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের স্বার্থের ব্যাপার নয়,
এটা বাংলাদেশের স্বার্থের ব্যাপার।